ভারতীয় ক্রিকেটে কি বড় পরিবর্তনের ইঙ্গিত? গৌতম গম্ভীরকে কি টি-20 দায়িত্ব থেকে সরিয়ে দিল বিসিসিআই, নাকি এটা শুধুই সাময়িক সিদ্ধান্ত? ভারতীয় ক্রিকেটে টি-20 দল এবং কোচিং স্টাফকে ঘিরে সামনে এসেছে একটি বড় খবর। এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের মধ্যে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রশ্ন উঠছে, বিসিসিআই কি ধীরে ধীরে গৌতম গম্ভীরকে টি-20 দলের দায়িত্ব থেকে সরিয়ে দিচ্ছে, নাকি এটা শুধুই একটি নির্দিষ্ট সিরিজের জন্য নেওয়া সিদ্ধান্ত? চলুন পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। টানা ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আলোচনা শুরু হয়েছে। প্রথমে আয়ারল্যান্ড সফরে টি-20 সিরিজে হার, তারপর ইংল্যান্ড সফরেও একই পরিণতি, অর্থাৎ পরপর দুটি টি-20 সিরিজে ভারতীয় দল ক্লিন সুইপ হয়েছে। এক টানা 6টি টি-20 ম্যাচে হারের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে দলের পারফরমেন্স এবং কোচিং নিয়ে। গৌতম গম্ভীরের কোচিংয়েই ভারত প্রথমে আয়ারল্যান্ড এবং তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে টানা 6টি টি-20 ম্যাচ হেরেছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ভারতের সামনে রয়েছে জিম্বাবুয়ে সফর। সেখানে ভারতীয় দল 3 ম্যাচের একটি টি-20 সিরিজ খেলবে। কিন্তু সবচেয়ে বড় চমক এখানেই, জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলের সঙ্গে প্রধান কোচ হিসেবে থাকবেন না গৌতম গম্ভীর। তার পরিবর্তে এই সিরিজে দলের কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। অর্থাৎ জিম্বাবুয়ে সফরে নতুন কোচের অধীনেই খেলতে নামবে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, আসন্ন এশিয়ান গেমসের টি-20 প্রতিযোগিতাতেও ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি শুধুই অস্থায়ী ব্যবস্থা, নাকি টি-20 ফরম্যাটে বড় পরিবর্তনের সূচনা? এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বিসিসিআই কি ধীরে ধীরে গৌতম গম্ভীরের হাত থেকে টি-20 দলের দায়িত্ব সরিয়ে ভিভিএস লক্ষ্মণের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? এর আগে বহুবার দেখা গেছে, যখন ভারতের মূল দল টেস্ট বা একদিনের সিরিজ খেলত, তখন দ্বিতীয় সারির বা তরুণ দলকে নিয়ে সফরে যেতেন ভিভিএস লক্ষ্মণ। কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা। জিম্বাবুয়ে সফরের সময় ভারতীয় দলের আর কোনো আন্তর্জাতিক সিরিজ বা অন্য কোনো ফরম্যাটের ম্যাচ নেই। ইংল্যান্ড সিরিজ 19 জুলাই শেষ হয়ে যাবে। এরপর চাইলে গৌতম গম্ভীর লন্ডন থেকে সরাসরি জিম্বাবুয়ে যেতে পারতেন, কিন্তু তা হচ্ছে না। তাহলে প্রশ্ন উঠছে, গম্ভীর কেন দলের সঙ্গে যাচ্ছেন না? এটা কি শুধুই বিশ্রামের সিদ্ধান্ত, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো বড় পরিকল্পনা? আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, গৌতম গম্ভীর তো টানা ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলেন না। আইপিএল এর পুরো 2 মাস তিনি ভারতীয় দলের দায়িত্বে ছিলেন না। সেই সময় তাকে খুব একটা মাঠে বা ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ডে সক্রিয়ভাবে দেখা যায়নি। বলা যায় তিনি দীর্ঘ বিরতিতেই ছিলেন। তাহলে আবার নতুন করে বিশ্রামের প্রয়োজন কেন? আরো বড় বিষয় হলো, ইংল্যান্ড সফর শেষ হবে 19 জুলাই। এরপর ভারতের পরবর্তী বড় সিরিজ শুরু হবে 15 আগস্ট থেকে, অর্থাৎ প্রায় 26 দিনের ব্যবধান রয়েছে। তাহলে কি পুরো সময়টাও গৌতম গম্ভীর ছুটিতেই থাকবেন? অনেকের প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ সময়ে, বিশেষ করে যখন টি-20 দল টানা 6টি ম্যাচ হেরে এসেছে, তখন প্রধান কোচের তো বরং দলের সঙ্গে থেকে ভুলগুলো শুধরে দেওয়ার চেষ্টা করা উচিত ছিল। দলের টি-20 কাঠামোকে আরো শক্তিশালী করার দিকে নজর দেওয়া উচিত ছিল। তাই ক্রিকেট মহলের একাংশের ধারণা, হয়তো বিসিসিআই ধীরে ধীরে টি-20 দলের জন্য আলাদা কোচিং কাঠামো তৈরি করার কথা ভাবছে, যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, গৌতম গম্ভীরের চুক্তির মেয়াদ রয়েছে 2027 বিশ্বকাপ পর্যন্ত। সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ এবং অলিম্পিক্সের মতো বড় টুর্নামেন্টও। সেই কারণেই অনেকের মতে হয়তো ভবিষ্যতের কথা মাথায় রেখে টি-20 দলের জন্য নতুন কোচিং পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং ভিভিএস লক্ষ্মণকে ধীরে ধীরে সেই দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। তবে এই মুহূর্তে এতটুকুই স্পষ্ট যে জিম্বাবুয়ে সফর এবং এশিয়ান গেমসে ভারতীয় টি-20 দলের কোচ থাকছেন ভিভিএস লক্ষ্মণ। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা, নানা প্রশ্ন এবং ভবিষ্যতের সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে আলোচনা। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয়, এটা কি শুধু একটি সাময়িক সিদ্ধান্ত, নাকি সত্যি বিসিসিআই ধীরে ধীরে টি-20 দলের দায়িত্ব গৌতম গম্ভীরের বদলে ভিভিএস লক্ষ্মণের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।